ও আমাদের কাছে একটু ভুল করে অ্যাসিড খেয়ে চলে এসেছিল। বেশিরভাগ ডাক্তার এবং বড় বড় হাসপাতাল বলেছিল যে অপারেশন করতে হবে, অনেকটা কাটিং করতে হবে, করে এই পার্টের সঙ্গে এই পার্টটা জুড়ে দিতে হবে। তো ওনার খুব ভরসা ছিল আমাদের উপর যে না, ডাক্তারবাবুর কাছে গেলে উনি হয়তো মেডিসিনে সারিয়ে দিতে পারেন। তো প্রায় 1 মাস আমরা লড়াই করে ওনাকে মেডিসিনে পুরো ব্যাপারটা সারিয়ে ঘাটাগুলো সব শুকিয়ে এখন উনি খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, বাকি সব মোটামুটি নর্মাল। সেইভাবে আমরা পাঠাতে পারছি। উই আর ভেরি হ্যাপি। এবার পেশেন্ট পার্টির সঙ্গে একটু কথা বলে নেন। আসো, এবার তুই। আমরা তো ভালোই বলছো। আমরা আগেও অনেক নার্সিংহোম বা হসপিটালে গিয়েছিলাম, তো কোনো ক্রমে কারোর থ্রুতে এনাদের অ্যাড্রেস বা নাম্বার পাই, যোগাযোগ করে এসেছিলাম। তো বর্তমান পজিশনে 1 মাস রেখে এখন আমার পেশেন্টকে আমি বাড়ি নিয়ে যাওয়ার মতো আজকেই ডিসচার্জ। পুরোটা সুস্থ হয়েছে মোটামুটি। আর যেটুকুন ইঞ্জুরি আছে ওনার আন্ডারে উনি বলেছেন, ডক্টরবাবু বলেছেন আমি বাদবাকিটা এ করে দেবো। আমাদের একটা নেক্সট ডেট দিয়েছে, যেটা একটা জেনারেল ভিজিট আছে। ব্যাস, শর্ট। তোমার এখানে কোনো অসুবিধা হয়নি তো? শর্টে এখানকার কথা সিস্টার, ডক্টর, নার্সিং হোমের পরিষেবা ভালো লেগেছে? সবার পরিষেবা প্রত্যেক দিন ডক্টর, সিস্টার দিদি, মাসি সবাই সব থেকে ভালো লেগেছে। সিস্টার দিদিরা নিজে হাতে করে আমাকে ওষুধ খাওয়ানো হয়। এইভাবে ওষুধ খাওয়ানোর সময় মনে হয় আমার জীবনে প্রথম। আমি আবার নতুন করে জীবন ফিরে পেয়েছি। থ্যাংক ইউ। আমাদের সবার তরফ থেকে তোমাদের একটা ছোট্ট গিফট।